কক্সবাজার বিশ্বের অন্যতম দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের কক্সবাজার, যা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে অবস্থিত। অপরূপ সৌন্দর্যের স্থান কক্সবাজার সমুদ্র সৈকত। দিগন্ত জোড়া বালুকা বেলা আর মনোমুগ্ধকর সূর্যাস্তের কারণে এটি দেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্যগুলোর একটি। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য কক্সবাজার সত্যি বাংলাদেশের অন্যতম সেরা ভ্রমণ স্থান। ঘুরে দেখব প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ বিশ্বের অন্যতম মেরিন ড্রাইভ, যেখানে এক পাশে বিশাল বঙ্গোপসাগরের নীল জলরাশি আর অন্য পাশে দাঁড়িয়ে আছে উঁচু পাহাড়ের সারি। প্রকৃতির সৌন্দর্য যেন এখানে একসাথে মিলিত হয়েছে। এছাড়াও আমরা ঘুরে দেখব কক্সবাজার সমুদ্র সৈকতের নানা জানা অজানা পর্যটন স্পট। আর মেরিন ড্রাইভের একেবারে কাছেই বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণের গ্রাম শাহপুরের দ্বীপ, যেখানে শেষ প্রান্তে দাঁড়িয়ে এক ভিন্ন অনুভূতির সাক্ষী হওয়া যায়। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কক্সবাজার ভ্রমণের নৈসর্গিক সৌন্দর্য এবং দেব কক্সবাজার ভ্রমণের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প। বালুকা বেলা আর নীল সমুদ্রের শহর কক্সবাজারকে নিয়ে। কক্সবাজারের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য যাত্রা শুরু করছি শহরের প্রাণকেন্দ্র থেকেই। ঢাকা অথবা দেশের যে কোনো স্থান থেকেই খুব সহজেই কক্সবাজারের এই রুটে করে চলে আসতে পারেন কক্সবাজার শহরে। আর আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। এই যাত্রায় নতুন এক অভিজ্ঞতা নিতে আমরা বেছে নিয়েছি ট্রেন ভ্রমণ। ঢাকা থেকে কক্সবাজার শহরগামী ট্রেনের এসি বগির স্নিগ্ধা চেয়ারের ভাড়া পড়েছিল জনপ্রতি মাত্র ১৪৪৩ টাকা। চাইলে আপনারা নন এসি বগিতেও ভ্রমণ করতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি প্রায় ৭৫৪ টাকা। বলে রাখা ভালো, ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। যাত্রার পথে ট্রেনটি থামবে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। ফাইনালি এখন আমরা চলে আসছি কক্সবাজার। আর এবারের প্রথম আমি কক্সবাজার আসলাম ট্রেনে করে। এ হচ্ছে কক্সবাজার রেল স্টেশন, দেখতে পাচ্ছেন। আমাদের প্রায় ১১ ঘন্টার মতো লাগছে এখানে আসতে। তো আপনারা যারা ট্রেনে ভ্রমণ করতে চান, ট্রেনের ভ্রমণটা অনেকটা আরামদায়ক হয়েছে এবং অনেক ভালো লাগছে, যদিও সময় একটু বেশি লাগে। কক্সবাজার রেল স্টেশনে পৌঁছে আমরা প্রথমে সরাসরি বাইরে না গিয়ে কিছুক্ষণ সময় নিয়ে এই আধুনিক ও দৃষ্টিনন্দন রেল স্টেশনটি ঘুরে দেখেছি। কারণ এটি শুধু একটি রেল স্টেশন নয়, বরং বাংলাদেশের অন্যতম ও আধুনিক আইকনিক স্থাপত্যের একটি নিদর্শন। স্টেশনটির ডিজাইন খুবই ইউনিক ও আন্তর্জাতিক মানের, যা কক্সবাজারের পর্যটন নগরীর সাথে মানানসইভাবে তৈরি করা হয়েছে। ভেতরের সুবিধা, বিশাল ভবন, সুন্দর পরিবেশ এবং আধুনিক অবকাঠামো সত্যি চোখে পড়ার মতো। প্রথমবার দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। এই স্টেশনটি ২০২৩ সালের ১১ নভেম্বর উদ্বোধন করা হয় এবং এটি ২০০০ থেকে কক্সবাজার রেলপথ প্রকল্পের অংশ হিসেবে নির্মিত হয়েছে। আমরাও তাই স্টেশনটি কিছুক্ষণ ঘুরে এর সৌন্দর্য উপভোগ করেছি। তো আমরা এখন চলে যাচ্ছি কলাতলি মোড়ে, ওইখান থেকে আমরা হোটেল নিব। আর এই হচ্ছে আমাদের গাড়ি। আমাদের ভাড়া পড়ছে জনপ্রতি মাত্র ২০ টাকা করে। তো এখন আমরা সেই কলাতলি মোড়ে যাচ্ছি। স্টেশন ছেড়ে কলাতলির দিকে রওনা দেওয়ার পথে দূর থেকে এই রেল স্টেশনটিকে আরো বেশি সুন্দর লাগছিল। দূর থেকে এই পুরো স্থাপত্য, বিশালতা
আর আধুনিক ডিজাইন যেন আরো স্পষ্টভাবে চোখে পড়ে, যা সত্যি মুগ্ধ করার মতো দৃশ্য তৈরি করে। ওই যে সামনে দেখা যাচ্ছে কলাতলি মোড় পেরোলেই বিশাল সমুদ্র। সত্যি অসাধারণ অনুভূতি। যতই কাছে যাওয়া যায় ততই সমুদ্রের বিশালতা আর ঢেউয়ের গর্জন যেন আরো বেশি করে মন ছুঁয়ে যায়। সারা রাত দীর্ঘ জার্নি শেষে কলাতলি মোড় থেকে টেকনাফ রুট ধরে একটু সামনে এগোতেই আমরা একটি দারুণ লাক্সারি হোটেলে রুম বুকিং দিই। হোটেলটির রুম সত্যিই খুব সুন্দর এবং আরামদায়ক ছিল। সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল রুমের সাথে থাকা সুইমিং পুল, যা আমার কাছে একদম নতুন অভিজ্ঞতা। ভ্রমণের ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে যায় এমন পরিবেশে। সব মিলে এই রুমের ভাড়া ছিল প্রায় ৩,০০০ টাকা, এবং এই দামে এমন লাক্সারি সুবিধা সত্যি দারুণ একটা অভিজ্ঞতা দিয়েছে আমাদের এই ভ্রমণে। বৃষ্টির মুহূর্ত আমার কাছে সবসময় ভীষণ ভালো লাগে, আর সেই মুহূর্তে যদি গরম গরম ভুনা খিচুড়ি আর হাঁসের মাংস যোগ হয় তাহলে তো পুরো অনুভূতিটাই হয়ে যায় অন্যরকম। কক্সবাজারে এমন দারুণ বৃষ্টি ভেজা পরিবেশ, সমুদ্রের আবহাওয়া আর মজার খাবারের এই মুহূর্ত সত্যি মনে রাখার মতো। এমন সময়গুলো ভ্রমণকে আরো বেশি সুন্দর আর বিশেষ করে তোলে। এখন আমাদের সঙ্গে থাকা ব্যাগপত্রগুলো ছেড়ে আমরা এখন চলে যাবো বিচের পার। আমরা বিচের পার যাওয়ার জন্য একেবারে প্রস্তুত। আমরা এখন কক্সবাজার, আমার দিকে আসতেছে। আমাদের কক্সবাজার ভ্রমণের প্রথম স্পট হচ্ছে কলাতলি সি বিচ। বিশাল এই সমুদ্রের পাড়ে এসে সত্যি বলতে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। চারদিকে শুধু ঢেউয়ের শব্দ আর মানুষের আনন্দের আওয়াজ। এখন আমরা এখানে সমুদ্রে নামবো, গোসল করব, আর ঢেউয়ের সাথে লাফালাফি করে পুরো মুহূর্তটা উপভোগ করব। কলাতলি সি বিচ গোসলের আমার সবচেয়ে পছন্দের স্থান, কারণ এই সি বিচে অন্যান্য সি বিচের তুলনায় অনেকটা ভিড় কম। দেখুন সমুদ্র থেকে কত বড় ঢেউ আমাদের দিকে এগিয়ে আসছে। আমি একেবারে অবাক, এত বড় ঢেউ দেখে। অসম্ভব সুন্দর লাগছিল জায়গাটা। বড় ঢেউ, এই জামাইন ভাই অনেক সুন্দর সুন্দর বড় বড় ঢেউ উপভোগ করতেছে। সমুদ্রে নামার আগে আপনারা চাইলে এরকম বেলুন ভাড়া নিতে পারেন। বন্ধু বান্ধব বা পরিবারের সাথে সমুদ্রে লাফালাফি আর মজার মুহূর্তগুলো আরো উপভোগ করতে এই বেলুনগুলো দারুণ একটা অপশন। সাধারণত 1 ঘন্টার জন্য ভাড়া পাওয়া যায়, তাই চাইলে আপনিও ট্রাই করে দেখতে পারেন। সে এখন অসম্ভব বড় ঢেউ, কি দারুণ একটা মুহূর্ত। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে স্পিড বোট আছে। এই স্পিড বোটে করে আপনি কক্সবাজারে সেই সমুদ্রের মাঝে যেতে পারবেন। স্পিড বোটে করে সমুদ্র থেকে ঘুরে আসতে চাইলে আগে থেকে ভালোভাবে দামাদামি করে ভাড়া ঠিক করে নেবেন। এতে অপ্রয়োজনীয় খরচ এড়ানো যাবে এবং নিশ্চিন্তে সমুদ্র ভ্রমণ উপভোগ করতে পারবেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সমুদ্র সৈকত, আর আমার সামনে হচ্ছে দেখুন কত সুন্দর একটি ঘোড়া। আপনারা চাইলে ঘোড়ায় উঠতে পারেন। এখানে ঘোড়ায় উঠলে আপনাকে অন্যরকম একটা ফিল দিবে। সমুদ্র সৈকতের পাড়টা আপনি ঘোড়ায় চড়ে চড়ে দেখবেন, সমুদ্রের গর্জন শুনবেন, এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। সমুদ্রে দারুণ সময় কাটিয়ে গোসল শেষে এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের সুইমিং পুলে। সামনে বিশাল সমুদ্র আর পুলের স্বচ্ছ নীল পানিতে কিছুটা সময় কাটানোর অনুভূতিটা সত্যিই ছিল অসাধারণ। চলুন উপভোগ করি এই সুন্দর মুহূর্তগুলো। সমুদ্রে ডোবাডুবি করার পর এখন আমরা এখানে আসছি সুইমিং করতে।
এটা হচ্ছে আমাদের হোটেলের একেবারে ছাদের মধ্যে সুইমিংটা। তো দেখতে পাচ্ছেন এখানে সকলে সুইমিং করতেছে। ওই হচ্ছে আমার বন্ধু। সমুদ্রের পাড়ে গোসল করার পরে এরকম একটা সুইমিং সত্যি দরকার, খুবই প্রয়োজন। আর আমরা 3 বন্ধু এই জিনিসটা আমাদেরকে সত্যি অনেকটা আনন্দ দিচ্ছে, কারণ কক্সবাজার সমুদ্র সৈকতের পরে এখন আমরা এই খোলা আকাশের নিচে সুইমিং করতেছি। ভাই কি অবস্থা তোমার, কেমন আছো তুমি? এই যে ছোট বন্ধু কক্সবাজারে চলে আসছে ঘুরতে। ভাই কেমন লাগছে এখন মেঘলা ওয়েদারে? আমরা সমুদ্রে লাফালাফি করে এখন আমাদের হোটেলের সুইমিং পুলে আমরা গোসল ছাড়তেছি এখন। ও অসাধারণ। অসাধারণ অসাধারণ। কক্সবাজার সমুদ্রের লবণাক্ত ঠান্ডা পানিতে ডুবাডুবির পর এমন দারুণ একটা সুইমিং পুল পেয়ে আনন্দটা যেন আরো বেড়ে গেল। নীল আকাশ আর মনোমুগ্ধকর আবহাওয়া যেন আমাদের মনের চাওয়ার সঙ্গে মিলেছে। সুইমিং পুলে সাঁতার কেটে কাটালাম অসাধারণ কিছু মুহূর্ত। সমুদ্র আর সুইমিং পুল, দুই ভিন্ন অনুভূতির মিশালে এবারের কক্সবাজার ভ্রমণ হয়ে উঠল আরো স্মরণীয় ও বিশেষ। আপনি এখানে সুইমিং করবেন আর এখান থেকে আপনি ওই সমুদ্রের যে ভিউটা আছে সেই সমুদ্র দেখবেন। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা অনুভূতি এখানে আপনার। আর আমি সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট এবার সর্বপ্রথম এসে কক্সবাজার সুইমিং করতেছি। ইতিপূর্বে অনেকবার আসা হয়েছে কিন্তু করা হয়নি। দেখেন এখান থেকে সমুদ্রের পুরো ভিউটা দেখা যাচ্ছে। গোসলের শেষ মুহূর্তে এখানে সুইমিং করে অনেক ভালো লাগলো। আকাশটা বেশ ভালো রকমের মেঘলা দেখতে পাচ্ছেন। আর সেই সঙ্গে এদিকে এখানে সুইমিং করতেছি, এটা সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে লাস্ট মুহূর্তে। সুইমিং পুলে সাঁতার কেটে ফ্রেশ হওয়ার পর রুমে গিয়ে একটু বিশ্রাম নিলাম। এরপর দুপুরের খাবারের খুঁজে চলে এলাম কলাতলি মোড়ের কলাতলি রেস্টুরেন্টে। খাবারের বিভিন্ন আইটেম ইতিমধ্যে এই টেবিলে চলে এসেছে। ভ্রমণের ক্লান্তি দূর করতে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। খাবারের স্বাদ মোটামুটি ভালোই ছিল, তবে সবশেষে যখন 1800 টাকার বিল হাতে এলো তখন মনে হলো খাবারের তুলনায় দামটা একটু বেশি। তারপরও কক্সবাজার ভ্রমণের আরেকটি নতুন অভিজ্ঞতা হিসেবে মুহূর্তটা উপভোগ করলাম। আমরা কলাতলির মোড় থেকে এই যে এখন বের হয়ে পড়লাম সিএনজি করে। দুপুরের খাবার শেষ করে একটি সিএনজি রিজার্ভ করে আমরা রওনা দিলাম শাহপুরের দ্বীপের উদ্দেশ্যে। পথে আপনাদের দেখাবো কয়েকটি সুন্দর পর্যটন স্পট। আমাদের সিএনজি ভাড়া আসা যাওয়া মিলিয়ে 3500 টাকা পড়েছে, তবে একটু দরদাম করতে পারলে 2500 টাকার মধ্যে আসা যাওয়া সম্পূর্ণ করা সম্ভব। তাই ভ্রমণে বের হওয়ার আগে ভাড়া ভালোভাবে ঠিক করে নেওয়াটাই সবচেয়ে ভালো। সামনে দেখেন সারি সারি বাইক দাঁড়িয়ে আছে। চাইলে এই বাইক ভাড়া করেও মেরিন ড্রাইভের অসাধারণ পথটা দারুণভাবে উপভোগ করতে পারবেন। আমরা এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শামলাপুর। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গাছ, যেগুলো মনে হচ্ছে যেন আকাশ ছুঁয়ে গেছে, এত বড় বড় গাছ। এখানে এই পুরোটা এরিয়া জুড়ে এরকম অনেক বড় বড় গাছ দেখতে পাবেন। আর এই জায়গাটা চমৎকার একটা জায়গা, অসম্ভব সুন্দর। কক্সবাজার আসলে এই জায়গাটা কখনো মিস করবেন না, এই জায়গাটাও ঘুরে যাবেন যদি আপনার হাতে সময় থাকে। দেখুন কত বড় একটি বন। গর্জন বনভূমি কক্সবাজারের চিরসবুজ প্রাকৃতিক বনাঞ্চলের অংশ, যেখানে প্রধান গাছ গর্জন। এটি একটি প্রাচীন উষ্ণমণ্ডলীয় বন, যা এখনো অনেক জায়গায় প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ ধরে রেখেছে। পর্যটকের ভিড় কম থাকায় এখানে প্রকৃতির আসল রূপ উপভোগ করা যায়। চারপাশে সারি সারি লম্বা গর্জন গাছ আর সবুজ বনভূমির এই মনোমুগ্ধকর দৃশ্য সত্যি মুগ্ধ করার মতো। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক অনন্য অনুভূতি এখানে এসে পাওয়া যায়। কক্সবাজারের এরকম অজানা সৌন্দর্য যেন মনে শান্তি এনে দেয় আর চোখ জুড়িয়ে যায়
সবুজের মায়ায়। শামলাপুরের যে জায়গাটা আমরা দেখে থাকি ভিডিওতে, এটাই হচ্ছে সেই জায়গা। দেখেন এই রাস্তাটা, এখান থেকে আমরা এই রাস্তাটা দেখি আসলে। আর এই রাস্তার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, কত বিশাল বড় বড় গাছ। আর ওই দেখেন কত ছোট ছোট বাবু তারা লাঠি ঢোকাচ্ছে। আর এই রাস্তা ধরে আমরা চলে যাবো ওই পাশে। তো আসলে জায়গাটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর জায়গা, একেবারে নিরিবিলি নীরব একটা পরিবেশ। আর শুনতে পাচ্ছেন ঝিঝি পোকার শব্দ, অনেক অনেক ঝিঝি পোকার শব্দ এখানে আসতেছে। ওয়েলকাম টু শামুক বিচ। আমরা এখন চলে আসছি শামুক বিচ। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য দোলনা রয়েছে এই ঝাউবন গাছের নিচে। আর এই ঝাউবন গাছের নিচ থেকে আপনি দোলনায় বাতাস খেতে খেতে সমুদ্রের এখানে দুল খেতে পারবেন। এভাবে আপনি সুন্দরভাবে এভাবে দুল খেতে পারবেন। অসম্ভব সুন্দর একটি দোলনা। শামুক বিচে এসে ঝাউবন গাছের নিচে অনেকগুলো দোলনা দেখতে পাবেন। সমুদ্র থেকে আসা শীতল বাতাস গায়ে মেখে দোলনায় বসে দারুণ কিছু সময় কাটানো যায়। মেরিন ড্রাইভ ভ্রমণের পথে চাইলে এই সুন্দর বিচে কিছুক্ষণ বিরতি নিয়ে প্রকৃতির শান্ত সৌন্দর্য উপভোগ করতে পারেন। এখন আমাদের গন্তব্য ইনানি। আমার ওই পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর সমুদ্র সৈকত। আর এই যে দেখেন সামনে হচ্ছে ইনানি। আমরা খুব দূরত্বে চলে আসলাম ইনানি। মেরিন ড্রাইভ ভ্রমণের পথে ইনানি সমুদ্র সৈকত অন্যতম আকর্ষণীয় একটি পর্যটন স্পট। আমরা এখানে কিছুটা সময় কাটিয়েছি। জীবনের প্রথমবার এখানে এসে নাম না জানা ফল খাচ্ছে। এই ফলের নাম হচ্ছে আনারকলি। ফলের স্বাদ ছিল দারুণ। আর জীবনে প্রথমবার ঘোড়ায় চড়ার অভিজ্ঞতাটাও ছিল দারুণ। এই যে আমার বড় ভাই এখন ঘুরে উপরে লাভ দিয়ে উঠে গেছে। ফার্স্ট টাইম ঘোড়ার মধ্যে জাম্প করে উঠলাম। হ্যাঁ, ঘোড়া রাইড শেষ করে সমুদ্রের পাড়ে ছড়িয়ে থাকা পাথরের উপর বসে ঢেউয়ের শব্দ আর সাগরের বাতাস উপভোগ করতে করতে কাটিয়ে দিতে পারবেন চমৎকার কিছু মুহূর্ত। আমরা এখন চলে এসেছি পাটুয়ার ট্রেক। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাটুয়ার ট্রেক সি বিচ। এখানে আপনি বসে অনেকটা সময় কাটাতে পারবেন। আর এই হচ্ছে পাটুয়ার ট্রেকের আপনার দোকানপাট, এই যে রিসোর্ট। ইনানি সি বিচ ঘুরে এবার আমরা চলে এসেছি পাটুয়া টেক। কক্সবাজারের অন্যান্য সমুদ্র সৈকতের মতো এটিও বেশ সুন্দর ও মনোমুগ্ধকর একটি সমুদ্র সৈকত। এক পাশে সবুজ পাহাড়, অন্য পাশে বিস্তীর্ণ সমুদ্র, প্রকৃতির দারুণ এক মেলবন্ধন। এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য পাথর সৈকতের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। বেশিরভাগ পর্যটক পাটুয়া টেক পর্যন্ত এসে ফিরে যান, কিন্তু সত্যি বলতে মেরিন ড্রাইভের আসল সৌন্দর্য শুরু হয় পাটুয়া টেকের পর থেকেই। কক্সবাজার ভ্রমণে পাটুয়া টেকও ঘুরে দেখতে পারেন। পাহাড়, সমুদ্র আর পাথরের সৌন্দর্য সত্যি আপনাকে মুগ্ধ করবে। ইতিমধ্যে কক্সবাজারের ডলফিন মোড় থেকে প্রায় 70 কিলোমিটার পথ পেরিয়ে আমরা চলে এসেছি টেকনাফের মনোমুগ্ধকর পাহাড়ি এলাকায়। এখানকার উঁচু নিচু সবুজ পাহাড়গুলো স্থানীয়দের কাছে পরিচিত হলিউড পাহাড় নামে। পাহাড়ের ওপারে রয়েছে টেকনাফ বাজার এবং মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাফ নদী। কারণ এই জায়গায় একই সঙ্গে উপভোগ করা যায় পাহাড় আর সমুদ্রের অপূর্ব সৌন্দর্য। তখন আর ভাবতে হবে না আপনি পাহাড় বেশি ভালোবাসেন নাকি সমুদ্র। এই মুহূর্তে আমরা চলে এসেছি মেরিন ড্রাইভে। তার আগে রাস্তার দুই পাশে চমৎকার এই সাম্পানগুলো দেখুন। সামনে দেখুন কত সুন্দর দৃশ্য।
এগুলো মূলত রাস্তার পাশে রেখে মেরামত করা হয়। আর রাস্তার সৌন্দর্যটা দেখুন, অসাধারণ লাগছে। মেরিন ড্রাইভের সৌন্দর্য সত্যি দেখার মতো ছিল। এখন আমরা আছি সাবরাং বাজারে। এখান থেকে আরো প্রায় 5 কিলোমিটার পথ পেরোলেই পৌঁছে যাব শাহপুরের দ্বীপে। জীবনের এই প্রথম শাহপুরের দ্বীপ, তাও আবার প্রচন্ড রোদে। ওয়েদারটা খুবই খুবই সানি ওয়েদার, অনেক পরিমাণে রোদ আকাশে দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছেন অনেক বাতাস। তো শাহপুরের দ্বীপ এই জীবনে প্রথম আসলাম, কিন্তু সেন্ট মার্টিন যেতে পারবো না। আপনারা সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন সেটি মূলত নাফ নদী। দেখতে পাচ্ছি আরো একটি নৌকা সেন্ট মার্টিন থেকে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে শাহপুরের দ্বীপে এসে বিলল। এই নদীর এক পাশে বাংলাদেশ আর অন্য পাশে মিয়ানমার। এই দ্বীপটির এক পাশে নাফ নদী আর বিপরীত পাশে বঙ্গোপসাগর। দুই প্রকৃতির অপূর্ব মিলনস্থল এটি। প্রায় 12 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে বসবাস করছে প্রায় 40,000 মানুষ, যাদের প্রধান পেশা মাছ ধরা ও লবণ চাষ। টেকনাফ জেটি ঘাটের পাশাপাশি এই ঘাট থেকেও ট্রলার চলাচল করছে নিয়মিত। যাত্রীর পাশাপাশি এসব ট্রলারে বহন করা হয়ে থাকে সেন্ট মার্টিন নাগরিকদের বিভিন্ন মালামাল। কোস্ট গার্ড কর্তৃক জাতীয় পরিচয়পত্র দেখে নিশ্চিত করেন তারা সেখানকার স্থানীয় কিনা। আপনি আমি চাইলেই ট্রলারে করে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে কোনোভাবে যেতে পারবো না সেন্ট মার্টিন। সবকিছু মিলিয়ে এই শাহপুরের দ্বীপটা আমার কাছে চমৎকার লেগেছে। আপনারা চাইলে এই শাহপুরের দ্বীপ ঘুরে যেতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, সে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে।